আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এই বেয়াদবি যদি হযরত ওমর ফারুকের সামনে করত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের মতো ধমক দিতেন। হ্যাঁ, কি বললি এ শয়তান, নবী পাগল, আমাদের নবী জাদুকর, তুই একটু বস আমার বৈঠকখানাটায়, আমি আসছি, একটু বস, একটু বস, আমি আসছি। ঘরের ভিতর ঢুকে কি বার করতেন? কথা বলে না। তলবার নিয়ে কি করতে? ভয় দেখাতেন, ভয় দেখাতেন। কি করতেন? এক তলবারি আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেলে ফেলে দিতেন, ভাগ শয়তান। তাহলে নবী পাকের দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, গরম সাহাবাও ছিল না? ছিল নি? আখিরি জামানা আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা, ফুরফুরা শরীফের দাদা পীরের সিলসিলার মুরিদ যারা, আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের দরবারের মানুষ যারা, সব জায়গায় পিন 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 করলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়া লাগবে, লাগবে। দুনিয়ার বুকে সব দলের মানুষ থাকবে, রাফজিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সুহাগেড়ি, চৌকিপীর, আল্লামা কাইরো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, আহলে হাদিস, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, জামাতে ইসলামী, আবার হিজবুল্লাহ, দুনিয়ায় সব দলের মানুষ থাকবে। এই দুনিয়াতে আহলে সুন্নাতুল জামাত হিজবুল্লাহ দলের মানুষ থাকবে না? নামটা দুনিয়া থেকে মুছে দেবে। কথা বলেন, থাকবে না মুছে দেবে? যদি থাকবে তা আমাদের একটু কড়া হওয়া লাগবে। আজ ফুরফুরা শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ, আপনার ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, আজ ঘুমড়ি গ্রামে আসলাম। এইখানে এসে কোনো মানুষ সাইড থেকে এসে আমার সাথে যদি বেয়াদবি করে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন। কথা বলে কে মানে না মানে বুঝি না। আপনি যিনি হন, আপনারও বাড়িতে আমার দাদা পীরের মহব্বতের মানুষ, দাদা পীরের কলিজার টুকরা, পাঁচ হুজুর কেবলা, দাদা পীর কেবলার মহব্বতের খলিফাগণের মহব্বতের মানুষ আপনার বাড়িতে আছে না নাই? সেই বাড়ির ছেলে তো, তাদেরই তো রক্ত, তাদেরই তো সন্তান। সর্বপ্রথম ছুটে এসে আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবেন। আমার সিলসিলাটা আলেম মনে ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে, আর আমাদের ছেলেগুলো আহলে সুন্নাতুল জামাতের যুবকগুলো কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? কথা বলে না। নরম ভাবে, এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের মানুষ, একটা মানুষও যেন আমার ঘুমড়ি গ্রামেও যেন না ঢোকে। এটা আখিরি জামানা। এই মাটিতে একজন আসছে আমাদেরই মাঝে, যে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। আসবে না মিথ্যে কথা? আমরা তো আখিরি জামানা পয়গম্বরের উম্মত, আবার কি আমরা দাজ্জাল আসলেও দাজ্জালকেও নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে এই মাটিতে তার পরিবেশ তৈরি করা লাগবে।
এতক্ষণ যে বকতেছি এইগুলো হচ্ছে দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। যদি জীবন আমরা দিতে পারি, এই জীবন কিয়ামতের দিন আবার ফিরে পাবো না পাবো নে? কথা বলে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। আল্লাহ নবী ফরমাতেন, আমার উম্মত উম্মতিরা আখিরি জামানায় যারা দাজ্জালের দলের হাতে, দাজ্জালের হাতে যারা কতল হবে, দাজ্জাল তাদের জাহান্নামায় ফেলে দেবে, ওইটাই হবে আল্লাহর বেহেশতে। জোরে বলবেন না? আমার সাহাবায়ে কেরাম যারা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, সিফিনের যুদ্ধে আমার যে সমস্ত সাহাবারা ইসলামের জন্য জিহাদ করেছিল কাফেরদের সঙ্গে, যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছিলেন, তারা আল্লাহর বেহেশতের যে জায়গায় থাকবে। আখিরি জামানায় আমার উম্মত উম্মতিরা দাজ্জালের দলের হাতে, দাজ্জালের হাতে যারা কতল হবে, আমার সাহাবাদের সাথে আল্লাহর বেহেশতে এক জায়গায় থাকবে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ আমাদের সকলকে ঈমান আমালের উপর কায়েম রাখুন। ঈমান আমালের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। লাল চা খাওয়ার না, মিষ্টি ছাড়া, মিষ্টি ছাড়া। ছেলেগুলো কোথায় গেল? কমিটির ছেলেগুলো ডাকো না। এই এক কাপ চা, লাল চা মিষ্টি ছাড়া। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজের পর ওয়াজ করছেন। এমন সময় সমস্ত সাহাবায়ে কেরামগণেরা আল্লাহ নবীর দিকে ফিরে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলে, ভাই জিবরাইল একটু বসেন, আমি তো ওয়াজ করছি, তো সমস্ত সাহাবায়ে কেরামরা এসে আমার ওয়াজ শুনছে, আপনি একটুখানি বসেন। হযরত জিবরাইল আসলাম বসলেন। এমন সময় দুটো বাচ্চা বাচ্চা ছেলে হাসতে হাসতে মদিনার মসজিদে নববীর ভেতরে সাহাবায়ে কেরামদের গা দিয়ে পাশ দিয়ে ছুটে ছুটে এসে হযরত জিবরাইল আসলামের কোলের উপর উঠে বসে পড়লেন। জোরে বলুন না। বাচ্চা দুটি বসে জিবরাইল আসলামের পকেটে হাত দিচ্ছে। জিবরাইল আসলাম মুখের দিকে চেয়ে মুচকে মুচকে হাসছে।
আল্লাহ নবী ওয়াজ করতে করতে চেয়ে চেয়ে দেখছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা ওয়াজ শোনা বাদ দিয়ে সব চেয়ে চেয়ে দেখছে বাচ্চা ছেলেদের কীর্তি দেখছে। আল্লাহ নবী বলে ফেললেন, জিবরাইল কি করছেন আপনি, কি করছেন? আমি ওয়াজ করছি, সব সাহাবারা ওয়াজ শুনছেন, আপনি বসে বসে কি করছেন? ওই বাচ্চা ছেলে দুটোকে চেনেন? ওই বাচ্চা ছেলে দুটো হচ্ছে আমার নাতি, কলিজা টুকরি খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্তে জিগার, আমার বড় আদরের, বড় পিয়ারের, বড় মায়া। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ভালোবাসি। আপনি আমার কাছে এসে বসে আছেন এমন একটা চেহারা ধরে, উনি আমার মোহাব্বতের সাহাবা, হযরত দেহিয়া কলবি সাহাবা, হযরত দেহিয়া কলবি সাহাবা। আমি রাসূল পাকের দরবারে যতবার আসেন, আমার আদরের নাতি ইমাম হাসান হোসাইনের জন্য পকেটে করে মিঠাই মিষ্টি নিয়ে আসেন। আমার ইমাম হাসান হুসাইন মিষ্টি খেতে ভালোবাসে, তাই ইমাম হাসান হুসাইন ইমাম হযরত দেখিয়া কলবি সাহাবার কোলে বসে পকেট থেকে মিষ্টি বার করে তার কোলে বসে বসে খায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে চেয়ে দেখি আমাকে কত ভালো লাগে। জোরে বলো, জোরে বলবেন না? আজ আপনি আমার কাছে আল্লাহর ফেরেশতা, বড় ফেরেশতা, আমার কাছে এসেছেন তো আমার সেই সাহাবার চেহারা ধরে। এরা বাচ্চা মানুষ, ছেলে মানুষ, বুঝতে পারেনি। আপনাকে দেখিয়া কালবি সাহাবা মনে করে কোলে বসেছে, বিরক্তি করছে, ঝামেলা করছে, আপনার সাথে ঝালাপালা করছে। দেখবেন আপনি আল্লাহর পাক ফেরেশতা, এদের ব্যবহারে যেন মনে কষ্ট নিয়ে যেন বদদোয়া করবেন না। আপনি আল্লাহর ফেরেশতা, যেন বদদোয়া করবেন না, ওদেরকে মাফ করে দেবেন। হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আমি জিবরাইল, আমার অনেক দিনের আশা ছিল আপনার ইমাম হাসান হোসাইনকে আমার কোলে একটু নিয়ে বসাবো। আপনার ইমাম হাসান হোসেনের গলাটা জড়িয়ে ধরে আমি জিবরাইল এদের মুখমণ্ডলীতে একটু চুমু খাবো। জোরে বলুন, জোরে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন আপনার আদরের নওয়াসা হযরত মা ফাতেমার কলিজার টুকরা, হযরত মা ফাতেমার লাল ইমাম হাসান হোসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে কত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হাসান হোসাইন যখন মাসুম বাচ্চা, হাজে ইমাম হাসান হোসেনের মা ফাতেমার দুধ পান করেন। ঈশার নামাজ পড়েন, হযরত ইমাম হাসান হোসেনকে মা ফাতেমা দুধ পান করান। ইমাম হাসান হোসেন মা ফাতেমার দুধ পান করতে করতে যখন কোলের উপরে ঘুমিয়ে পড়েন,
মা ফাতেমা ইমাম হাসান হোসাইনকে বুকে করে জড়িয়ে ধরে দুলনার উপরে আরাম দিয়ে দুলনার পাশে দাঁড়িয়ে দুলনা দড়িটা ধরে দুলা দিতে থাকে। ইমাম হাসান হোসাইন যখন ঘুমিয়ে যায়, মা ফাতেমা দুলনা দড়িটা ছেড়ে দিয়ে একপাশে নিরালায় নিঝুম জায়গায় গিয়ে আল্লাহর মোহাব্বতে মা ফাতেমা তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যান। গভীর রাত্রে হযরত ইমাম হাসান হুসাইনের ঘুম ভেঙে যায়। দুলনার উপরে শুয়ে শুয়ে ডাকতে থাকে আম্মা জান, আম্মা জান, আম্মা জান বলে ডাকতে থাকেন। মা ফাতেমা আল্লাহর মোহাব্বতে তাহাজ্জুদের নামাজে ফানা হয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন ওই গভীর রাতে আমি জিবরাইলকে ডাক দেন আরশে আজিমে, ও জিবরাইল এদিকে আসেন, যান চলে যান মদিনা শরীফে চলে যান। ফাতেমার লাল ইমাম হাসান হোসেনের ঘুম ভেঙে গেছে। ফাতেমা যে ওখানে নাই, ফাতেমা একবারে নিঝুম জায়গায় এসে আমি আল্লাহ আমার মোহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে আছে, তাড়াতাড়ি যান ইমাম হাসান হোসেনকে সান্ত্বনা দেয়। ফাতেমা যতক্ষণ আমার মোহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে থাকবে, আপনি ইমাম হাসান হোসেনকে সান্ত্বনা দিতে থাকুন। ইমাম হাসান হোসেনের কান্নার আওয়াজটা যেন ফাতেমার কানে যেন না পৌঁছায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সময় চলে আসি, দুনিয়াতে চলে আসি। মদিনা শরীফে এসে মা ফাতেমার ঘরে যখন প্রবেশ করি, আমি জিবরাইল ফাতেমার সাজি, ফাতেমার চেহারা আমি জিবরাইল ধরি, ফাতেমার মতন পোশাক পরি, ফাতেমার গলার আওয়াজ ধরে সেই সময় আমি জিবরাইল ওই তাহাজ্জুদের ওয়াক্তে ইমাম হাসান হুসাইনের দুলনা দড়িটা আমি জিবরাইল ফাতেমা সেজে দুলা দিতে থাকি। মা ফাতেমার গলার আওয়াজ ধরে ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিতাম। আল্লাহ তরফতে বারে বারে আওয়াজ আসে জিবরাইল, যতক্ষণ ফাতেমা আমার মোহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে থাকবে, আপনি ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিতে থাকুন, ফাতেমার যেন নামাজের ব্যাঘাত না হয়। জোরে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আল্লাহ পাক আপনার আদরের নাতি মা ফাতেমার লাল ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নিজে কত ভালোবাসে। আল্লাহ রব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে এত সম্মান দিয়েছে, तमाम बेहेस्ती नौजवानদের জন্য আল হাসানো ওয়াল হুসাইনো সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। আপনার কলিজার টুকরি খাতুনে জান্নাত মা ফাতেমা কে আল্লাহ আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ
তামাম বেটি মহিলাদের জন্য আল্লাহ আপনার ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী আল্লাহ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল হুজুরের দরবারে আসি, আল্লাহর হুকুমে কোরআন পাকের ওহী নিয়ে আসি। কোরআন পাকের ওহী নিয়ে এসে আমি দেখি মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় ইমাম হাসান হোসেন ছুটোছুটি করে খেলা করে, দু ভাই। আর আপনার সাহাবারা ইমাম হাসান হোসেনকে জড়িয়ে ধরে, কোলে কোলে আদর করে, চুমু খায়। আমি জিবরাইলের মন খারাপ হয়ে, আমি জিবরাইল একদিন আপনার ইমাম হাসান হোসেনের কত খেদমত করেছি, আমি জিবরাইলের মনটা হয় আজকে যদি ইমাম হাসান হোসেনকে মদিনার মসজিদে নববীর বারান্দায় আমার কোলে একটু বসাতে পারতাম, ওদের দুই ভাইয়ের গলাটা জড়িয়ে ধরে ঠোঁটে মুখে একটু চুমা খেয়ে মনের শখ সাধ মিটিয়ে নিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যখন ইমাম হাসান হোসেনকে ধরতে যাই, আমাকে দেখলে ছুটে ছুটে পালায়, আসে না, আমার কোলে আসে না, মন খারাপ, ছুটে ছুটে পালায়, খুঁজে পাই না। ঘরের ভিতরে ঢুকে গিয়ে দেখি ইমাম হাসান হোসেন মা ফাতেমার কোলে গিয়ে বসে আছে। আমি জিবরাইল আল্লাহর বড় ফেরেশতা হওয়া সত্ত্বেও ইমাম হাসান হোসেনকে মা ফাতেমার কোল থেকে ছিনিয়ে নিতে পারি না। মন খারাপ হয়ে ফিরে চলে যায়। হুজুরের দরবারে যখনই আসি লক্ষ্য করি আপনার ইমাম হাসান হোসেনের সঙ্গে সাহাবাদের ভিতরে কোন সাহাবার সাথে বেশি মোহাব্বত। ঘুরে ঘুরে দেখলাম হযরত দেহিয়া কালবি সাহাবার সাথে বেশি মোহাব্বত। তাই মদিনার মসজিদে নববী শরীফে আজকে ফজরে নামাজের সময় দেখিয়া কালবি সাহাবা মদিনার মসজিদে নববী শরীফে কোন কারণবশত ফজরের নামাজে আসতে পারেন নাই। ওই সুযোগ আমি জিবরাইল দেখিয়া কালবি সাহাবা চারা ধরে হুজুরের দরবারে এক পাশে বসে আছি। ফজরে নামাজের পর হযরত ইমাম হাসান হোসেন আপনার হুজরার দরওয়াজাটা খুলে মদিনার মসজিদে নববী ভেতরে চেয়েছে, খুঁজছে দেহিয়া কালবিকে, দেহিয়া কালবি সাহাবাকে খুঁজছে। দেহিয়া কালবি তো আসেন নাই। আমি জিবরাইলকে দেখিয়া কালবি সাহাবা মনে করে ইমাম হাসান হুসেন হাসতে হাসতে ছুটে 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 এসে মদিনার মসজিদ নববীর ভিতরে আপনার সাহাবাদের ভিড়ের মধ্যে আমার কোলে এসে বসে পড়েছে। জোরে বলো, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আমি জিবরাইল বড় খুশি হয়েছে, বড় আনন্দিত হয়েছে ইমাম হাসান হুসাইনকে আমার কোলে বসাতে পেরে। তাই গলাটা জড়িয়ে ধরে ঠোঁটে মুখে চুমা খেয়ে মনের শখ সাধ আমি জিবরাইল মিটিয়ে নিচ্ছি। জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদুই মাফ করুন। আমি জিবরাইল জানি না। আমি জিবরাইল যদি জানতাম ইমাম হাসান হুসাইনের জন্য দেখিয়া কালবি সাহাবার মতো বেহেশতে থেকে মিঠাই সাথে করে নিয়ে আসতাম। জোরে বলেন না।
জোরে বলেন না দুরূদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আখিরি জামানা, কত ভেজাল, কত ভেজাল, আরো হবে। খবরদার, আল্লাহর ওলি নায়েবে নবী আওলাদে রসুলের উপর মোহাব্বত রাখবেন, মোহাব্বত রাখবেন, শক্ত হবে। সব জায়গায় নরম হলে হবে না, বুঝলেন? জায়গা বিশেষে একটু কড়া হওয়াও লাগবে। এটা আখিরি জামানা, বুঝলেন? এটা আখিরি জামানা, বুঝলেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ, আওলাদে রসুল্লাহ হলেন আমাদের মোহাব্বতের সম্পদ, বুঝলেন? খুব সাবধান, কত রকমের ভেজাল বেরিয়েছে বাবা, ভেজালের শেষ নেই, বুঝলেন? ভেজালের শেষ নেই, কত রকমের ভেজাল, বুঝলেন না? দুনিয়ায় সব দল থাকবে, দুনিয়াতে আহলে সুন্নাতুল জামাতের দল, আল্লাহর ওলি নায়েবে নবী আশেকে রসুল, তাদের দলটাও দুনিয়ায় থাকবে না, নামটা দুনিয়া থেকে মুছে যাবে। কথা বলে না, থাকবে না মুছে যাবে? থাকবে, তা আমাদের সেই ক্ষেত্রে একটু কড়া হওয়াও লাগবে, কড়া হওয়া লাগবে, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফের মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ডানকুনিতে এক মাহফিল করছে। ডানকুনি মাহফিলটা যে দেখছে, প্যান্ডেলটা অন্ধকার, গ্রামের ছেলে যুবকদের সাথে মাইক অপারেটরের সঙ্গে ঝামেলা হচ্ছে। মেজে হুজুরকে গিয়ে বসেছে, এই মাইক অপারেটর বাড়িওয়ালাকে যে, বাবা আপনাদের ফুরফুরা শরীফের পীর বাবা এসেছে, একটু যাবো ওনার কাছে, যান একটু আশীর্বাদ দিতে যাব। মাইক অপারেটর হিন্দু, মেজো হুজুর কিবলার কাছে এসে পাটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, হুজুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবা। কেন, কি হয়েছে? এই গ্রামের জলসা কমিটির যুবকরা আমাকে মারবে, আমাকে মারবে। কি অন্যায় করেছে? বলে হুজুর দুটো জেনারেটর কিনেছি নতুন, কোথাও চালাইনি, আপনি আসবেন বলে সর্বপ্রথম আপনার মাহফিলে নিয়ে এসেছি, আপনার মাহফিলে নিয়ে এসেছি। এখন একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, একবার করে চলছে, ধক 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 করে বন্ধ হয়ে যাচ্ছে। স্টেজটা, প্যান্ডেলটা অন্ধকার, রাত 9টা 9:30 বেজে গেছে। মিস্ত্রি নিয়ে এসে নতুন মেশিন খুলে এটা ওটা সব দেখে পাল্টাচ্ছি, সবই ঠিক আছে। তাই নাকি? চলছে না? না হুজুর চলছে না।
আমি গরিব মানুষ, ধার দেনা করে দুটো নতুন জেনারেটর কিনেছি, আর প্রথমেই আপনার মাপেলেই নিয়ে এসেছি। কোথায়? আমাকে নিয়ে চলো, তোমার জেনারেটরটা কোথায় আছে? মেজে হুজুর কিবলা উঠে গেলেন। আচ্ছা, মেজে হুজুর কিবলা জেনারেটরের মিস্ত্রি নাকি? মেজে হুজুর জেনারেটর দেখতে এসছে, কি করবে? সারাবে? বলে আমায় নিয়ে চলো। কই? প্যান্ডেলের স্টেজের ওই মাথায় বসিয়েছি, আর প্যান্ডেলের ওই মাথায় বসিয়েছি, আর একটা স্টেজের পাশে পুকুর আছে, পুকুরে পাড় আছে, পুকুরের পাড়ে বসিয়েছি। এই পুকুরের পাড়ে স্টেজের পাশে এই জেনারেটরটা চলছে না। মেজো হুজুর পীর কেবলা গেলে, গিয়ে দেখলেন, দেখো তো বাবু কি কাজ করেছো তোমরা, কি কাজ করেছো বাবা? এই ছেলেরা, এইখানে কে বসালো? ছেলেরা এই দিয়েছ, ওই জেনারেটরটা ধরে ঠেলে ঠেলে সরিয়ে বসা, এইটা ঠেলে ঠেলে সরিয়ে বসা। ছেলে চুকরা যুবকরা জেনারেটরটা ধরে ঠেলে ঠেলে সরিয়ে বসি। মেজো হুজুর বলে এবারে স্টার্ট করো, চালাও। চালিয়েছে, চালু হয়ে গেছে, আর বন্ধ হয়নি। জোরে বলুন না, জোরে বলবেন না। যত সব ঝামেলা তোমাদের কাছে, হ্যাঁ, যত ঝামেলা তোমাদের কাছে। মেজো হুজুর কেন এসে আস্তে আস্তে ওই বাড়িওয়ালার বইটখানে এসে বসলেন। বসেছে গ্রামের ছেলে ছোটরা, মুরব্বীরা, মুসল্লিরা গিয়ে হুজুরকে, হুজুর কি ব্যাপার হুজুর, আপনি কি করলেন হুজুর? ওরে বাবুরে, যেখানটায় জেনারেটরটা বসিয়েছ ওইখানটা একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে রে, একটা কবর আছে। রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না। রুহ জিন্দা না মুর্দা? নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটরটা বসিয়েছ, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহে কষ্ট হচ্ছে তো, এই জন্য আমি আবু জাফর ওই জেনারেটরটা সরিয়ে বসালাম, চালু হয়েছে তো। বাবারা, বাংলা মানুষ শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন আমি আবু জাফরকে এই ফুরফুরা শরীফের মসজিদের পাশের হুজরা, মসজিদের পাশের হুজরায় আল্লাহ পাক এই জায়গায় বসে ইলমে তাসাউফ, আধ্যাত্মিক বিদ্যা, ইলমে মারিফাতের কিতাব, ইলমে মারিফাতের সবক পড়িয়ে পড়ে আল্লাহ পাক আমার রুহানি চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও বাবারা শুনে রাখো, আল্লাহ পাক আমি আবু জাফরকে আমার অন্তরের চোখ, কলবের চোখ, রুহানি চোখ আল্লাহ খুলে দিয়েছেন। এই রুহানি চোখে দিয়ে সাতমক আসমান, সাতমক জমিনকে আল্লাহ আমাকে আল্লাহ দেখা। বাবা, আল্লাহ পাকের নিয়ামত। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, দাদা পীরের কলিজাটা 5 হুজুর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হাজরাতে মৌলানা রুহুল আমিন সাহেব একটা আল্লাহর ওলি, কানকুলি হজরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, রাজারহাট নিউ টাউন হজরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা, সম্মান করে, যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে হাসর করবেন। একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বত রাখবেন। আজ ঘুমিরি গ্রামে এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে।
ওরে কথা বলে না ছেলে। এই মাহফিলটা হওয়াতে ঘুমিরি গ্রামের মাহফিলে শুনে শুনে এই জায়গায় এসে, গত বছরে আমি এসেছিলাম আপনাদের মাহফিলে এসেছি, আমাকে আবার পাশে একটা কোন গ্রামে দাওয়াত করেছিল, খিতুড়ি গ্রামে আমায় নিয়ে গেছিল দাওয়াত করে। বুঝছেন বাবা, এই মাহফিল দেখে শুনে ওরা আবার আমাকে দাওয়াত করে ওইখানে নিয়ে গেছে। হুজুর আপনাকে যেতে হবে, আপনি ঘুমিরিতে যান, আমাদের যাবেন না। আর শরীর দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর সে আগের মতো আর খাটতে পারি না, বয়স হয়েছে। আজ প্রায় 55-56 বছর মাহফিল করছি। ফুরফুরা শরীফের সব বড় ভাইগুলো ইন্তেকাল হয়ে গেল, একটাও বড় ভাই নেই। 5 হুজুরের বড় ছেলের আর কেউ নেই, 5 হুজুরের সব বড় ছেলে। আমার বড় ভাই ছিল কালিমুল্লাহ সিদ্দিক হুজুর ছিলেন, তাও চলে গেছে। ছোট হুজুরের দরবারটাও অন্ধকার। কথা বুঝতে পারছেন না? আমার ভাইজানরা বাপজানেরা শরীর দুর্বল হয়ে গেছে, আর আগের মতন খাটতে পারে। এখন আপনারা বলেন ঘুমিরি গ্রামে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা হচ্ছে বলে বিভিন্ন গ্রাম থেকে সব সম্মানী ভাইরা এসেছে না আসেননি? তাতে আপনারা খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? আর বিভিন্ন গ্রাম থেকে মহিলারা সব মা বোনরা এসছে, আত্মীয় সূত্রে এসছে। এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা এত সুন্দর প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানে খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করেছে। এই মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলেন তো দেখি একবার, জোরে একবার তকবীর দেন তো, জোরে দেন না, নাই দেখবে, হ্যাঁ নাই দেখবে, নাই দেখবে। ঘুমিরি গ্রামবাসী গ, সম্মানীয় কমিটি সাহেবান গ, সম্মানীয় যুববৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় ওলামাই কেরাম গ, মহিলা গ, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা, নাই দেখবে। বলেন আপনারা কে আছেন? পরের বছর মাহফিলের জন্য কে কি দেবে? এককালে বড় দান 20,000 টাকা দেবার মতো কে আছে? এতগুলি ভাইয়ের মধ্যে সম্মানী ভাইদের একজন উঠে দাঁড়ান। 20,000 টাকা কি 15,000 টাকা দেবার মতো কে আছে? পরের বছর মাহফিলে প্যান্ডেলের দায়িত্বটা কে নেবে? আপনাদের গ্রামের ছেলেরা, সোনার মানিকরা, আমাদের কলিজা টুকরার সন্তানদের মধ্যে 10 জন কি 12 জন মিলে গ্রুপ করে, পরের বছরে 10 জন গ্রুপ করে প্যান্ডেলের দায়িত্বটা কে নেবে? আজকের মাহফিলে 10 জন যুবক মিলে মাইক সেটের দায়িত্বটা কে নেবে? আপনাদের মধ্যে কে আছেন একটা বক্তার দায়িত্ব কে নেবে? বড় দানটা কারা কারা নেবে? এটা মুহররম মাস, দোয়া কবুলের মাস, এটা বিশ্বাস রাখবেন। আমি আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করব, এটা বিশ্বাস রাখবেন। ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। আছেন আল্লাহর কোন বান্দা পরের বছর মেহমানদের খাওয়ানোর জন্য একটা গরুকে দেবে? গত বছরে কটা গরু হয়েছিল? 5টা। বলেন, চুপ করতে বলছিস, খালি এসে পাগল হয়ে যাচ্ছে। যেটা এসেছে এসেছে, হাতে তো রয়েছে। আপনাদের মধ্যে কেউ আছেন আমাদের ছেলেদের মধ্যে, মুসল্লিদের মধ্যে, গ্রামের সম্মানী ভাইদের মধ্যে আজ ফুরফুরা শরীফের দাদা পীরের ইসাল সবে
শত শত গরু জব হয় না, হয়নি। দাদা পীরের ইসাল সবে শত শত কুইন্টল চাল রান্না হয় না, হয়নি। আজ আপনাদের মাহফিলেও তো হাজার হাজার মানুষ আছে। আমি ফুরফুরা শরীফের কথা বলছি। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতেও লক্ষ লক্ষ মানুষ খায় না, খায়নি। আপনারা কেউ খেয়েছে? কারা কারা খেয়েছে হাত তোলেন তো আবার দেখি। কারো কাছে চাঁদা চেয়েছি, রুমাল দিয়ে দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। আমি আমার দাদা পীর ইসাল সবে মেহমানদের খাওয়ানোর জন্য 10 লক্ষ টাকা খরচ করি। আর তোমাদের গ্রামে, ঘুমির গ্রামে আসি গাড়ি করে, এসে চাঁদা তুলে নিয়ে যায়। লুকিয়ে লুকিয়ে এসে চাঁদা তুলে তুলে নিয়ে যে তুলে তুলে খাওয়ায়। কেউ প্রমাণ দিতে পারবেন? শুধু ঘুমিরি গ্রামের লোক বসে নেই এখানে, অন্য গ্রামের মানুষও আছে না? না, একটু আনা কথা বলো, প্রমাণ দেন না। বলেন একটা গরুকে দিতে পারবে? এরা 10 জন যুবক। হেডকে, হেডটা কি? শামীম মোল্লা। হ্যাঁ, ঘুমরি গ্রামে বাড়ি, আমাদেরই ছেলে, যুবক। আমাদের জালসা কমিটি, এরা জালসা কমিটি আমাদেরই ছেলে, যুবক। এরা বলছে 10 জন আমরা যুবক মিলে পরের বছর মাহফিলে একটা বড় গরু দেবো। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। জোরে তকবির দেন না, নারায় তকবির। এই ছেলেগুলো গলায় জোর নেই কেন? নারায় দেখবে, নারায় দেখবে, নারায় দেখবে। একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। কি নাম বলে? শামীম। শামীম আমাদেরই যুবক। ওর গ্রুপের 10 জন মিলে, যুবকরা মিলে পরের বছর মাহফিলে মেহমানদের খাওয়ানোর জন্য তাবারকে নিয়ে একটা বড় গরু দেবে আল্লাহ। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার শামীমের গরুকে আল্লাহ আপনি দেখবেন, এদেরকে আপনি হেফাজত করবেন, বংশের আলো করবেন আল্লাহ। এই ছেলেদের এদের আব্বা আম্মা দাদু জান, নানা জান, দাদি জান, নানি জান, আম্মা জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন আল্লাহ। আল্লাহ এই ছেলেদের রুজি রুজকে কামাইতে বরকত দেবে আল্লাহ, এদের সংসারে অভাব দেবেন না। রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে বিপদ আপদ বালা মুসিবতে হেফাজত করবে। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টকে ঠিক ঠিক মতো আদায় দেওয়া তৌফিক ইলাহি। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময় আল্লাহ, আপনি বড় মেহেরবান। এই ছেলেদেরকে আল্লাহ সুখী করুন, বড় করুন, সম্মানী করুন আল্লাহ। ভাইদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন আল্লাহ। ও রব্বুল আমিন, আল্লাহ পাক এরা ঘুমরি গ্রামের সম্মান রেখেছে। এত সম্মানী ভাইদের নিয়ে একসাথে 2 হাত তুলেছি আল্লাহ। ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, আমার দাদা হুজুর 5 হুজুরের সম্মান রেখেছে। এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, এদের রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ। দুবেলা দুমুঠো খাবার জন্য ভাই বোন, বাপ মা, বোন বোনাই, বাগনা বাগনিদের নিয়ে আল্লাহ, প্রতিবেশীদের নিয়ে সুখে শান্তিতে হেসে গেলে কাটা তৌফিক ইনায়াত করুন আল্লাহ। আজকের মাহফিলে কত নামাজি মুসল্লিরা আছে, আলেম উলামায়ে কেরাম, মসজিদে ইমাম, হাফেজে কোরআন আল্লাহ, আপনার হাজি বান্দা আশেপাশে মহিলারা, মা বোনেরা আমিন আমিন বলে, কত মাসুম বাচ্চারা আমিন আমিন বলে আল্লাহ, কত গরিব দুঃখীরা আমিন আমিন বলে আল্লাহ। ভাইদের সংসারে ব্যবসায় রুজি রোজগার উন্নতি দে, মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করো। জোরে বল, জোরে বলেন না।
দান তো করেন না, জোরে বলেন না আমি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে বলেন না মারহাবা, তোরা একটু জোরে বল না মারহাবা। হ্যাঁ, নারাই দেখবে, নারাই দেখবে। আর একটা গরু কে দেবে? কি নাম? আসিফ। আসিফ এর কমিটি গ্রুপ 11 জন মিলে আর একটা, এই 11 জন মিলে আসিফদের গ্রুপ, আমাদের বাচ্চা ছেলে সব, আর একটা বড় গরু দেবে। আপনারা খুশি না বেজা? দান তো করেন না, খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন না। একটু হাত তুলে দোয়া করি আল্লাহ। আমার আসিফের গ্রুপের 11 জন যুবক, 1 জন বাচ্চা ছেলে, আমাদেরই ছেলে। আল্লাহ পাক এই ঘুমড়ি গ্রামের মা পেলে আর একটা বড় গরু দিলে, আল্লাহ এদেরকে আপনি দেখবেন। আল্লাহ এই বাচ্চাকে বংশের আলো করে। আল্লাহ এই বাচ্চাদের বাপ মা দাদু নানা দাদি জান নানি জানের কলিজাকে ঠান্ডা করবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আজ ঘুমিয়ে গ্রামের মা পেলে কত নামাজি মুসল্লিরা বসে আছে, জাকিরিন শাকিরিন উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম। আল্লাহ পাক আপনার হাজি বান্দারা বসে আছে, আশেপাশে মহিলারা, মা বোনেরা, আবেদা সাহেদা সালেহা মহিলারা আছে, মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে দুটো হাত তুলেছি। কাউকে খালি হাতে ফেরাবেন না। আল্লাহ আমার আসিফের গ্রুপকে দেখবেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে বিপদ আপদ বালা মসে হেফাজত করবে। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে এদের আব্বা চাচারা, আল্লাহ বা ভাইয়েরা বোনাইরা, তাদের সংসারে ব্যবসায় কামাই রুজিত আল্লাহ উন্নতি দেবে। কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়া তৌফিক ইনায়াত করুন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার আসিফের গুরু এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন আল্লাহ। এরা ঘুমিরি গ্রামের সম্মান রেখেছে, এরা ফুরফুরা শরীফের সম্মান রেখেছে আল্লাহ। আল্লাহ বা খালি হাতে ফেরাবেন না। প্রত্যেকে দিলে নেক দোয়াকে কবুল করে নি। মুর্দাদের কবর বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দি। আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করে জোরে বলো আমিন। জোরে বলেন না আমি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে জোরে বলেন না মারহাবা। তুই গলায় জোর নেই, জোরে বলেন না মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। নারাই দেখবে 5 জন যুবক এই স্টেজটাকে সুন্দর করে, কি নাম গুরু? মণি মোল্লার গ্রুপ, এরা 5 জন ছেলে, আমাদেরই ছেলে, বাচ্চা ছেলে। এরা 5 জন যুবক মিলে পরের বছরে মণি মোল্লার গ্রুপের 5 জন এই স্টেজটাকে সুন্দর করে সাজিয়ে দেবে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
একটু জোরে দেন না, না নাই দেখবে, না নাই দেখবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। একটু হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মনি মোল্লার গ্রুপকে আপনি দেখবে, এদেরকে হেফাজত করে বংশের আলো করে আল্লাহ পাক। এই ছেলে দিয়ে তাদের আব্বা আম্মা দাদু জান, নানা জান, দাদি জান, নানি জানের কলিজাকে ঠান্ডা করুন। এই ছেলেদের দ্বারা আল্লাহ সংসারে উন্নতি দেবেন আল্লাহ। আল্লাহ এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ। দুবেলা দুমুঠো খাওয়া জন্য ছেলে মেয়ে ভাই বোনকে, বাপ মাকে, বোন বোনায়, ভাগনা ভাগ্নিদের নিয়ে সুখের শান্তি হেসে গেলে কাটা তৌফিক রাত। এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন আল্লাহ। ও বুলামিন আল্লাহ পাক গুমরি গ্রামের সম্মান রেখেছে, এরা ফুরফুরা শরীফের আমার দাদা পীরের সম্মান রেখেছে আল্লাহ। 5 হুজুর কেবলার সম্মান রেখেছে, আমার দাদা হুজুর কেবলার পীর আল্লাহ। কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছেন হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া, রুহানি তাওয়াজ্জু, ফয়েজ ও বরকত আল্লাহ নসিব করুন। মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিয়ে আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করো। জোরে বলুন আমিন। জোরে বলেন না আমি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলেন না মাশাল্লাহ 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 মাশাল্লাহ। না নাই দেখবে আর একটা গরুকে দেবে। এতগুলি মানুষ দুটো গরুতে তো হবে না। আমার ধনী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, কারখানার মালিক, ঘেরির মালিক, কাঁটা আড়তের মালিক, ভাটার মালিক, সম্মানী ভাইদের মধ্যে আর কেউ আছে? একা না পারে 2জন 4জন মিলে গ্রুপ করেন। আমাদের বাচ্চা ছেলেগুলো গ্রুপ করলো, গুমরি গ্রামের সম্মানটাকে রাখলো। আর কেউ আছেন সম্মানী ভাইরা? আর একটা গরু কেউ দেবে? এতগুলি মানুষ খাবে কি? মন ছোট করবেন না, এটা বিশ্বাস রাখবেন। ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ পাকের রহমতে বেকার যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আজও ফুরফুরা শরীফের দাদা পীরের মুখের দিকে আজ কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছে, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি কেউ না কেউ ফুরফুরা শরীফের মোহাব্বতের মানুষ আছে না নাই? সম্মান রাখেন। বলেন কে আছেন আপনাদের মধ্যে 10,000 টাকা দেবার মতন? আছেন আল্লাহর কোনো বান্দা 5,000 টাকা দেবার মতন? উঠে দাঁড়ান, হাত তোলেন। আমি আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে খাস করে এটা বিশ্বাস রাখবে। মনের ভিতরে কি লুকোচুরি খেলছো কেউ জানে না। মনের খবর কে জানে? কথা বলে না। মনের খবর কে জানে? মন দেখে আল্লাহ পাক বরকত পাঠান। মন ছোট করবেন না। বলেন আর কে আছেন? পরের বছরে মাহফিলে প্যান্ডেলের দায়িত্বটা কে নেবে? মাইক সেটের দায়িত্বটা কে নেবে? একটা বক্তার দায়িত্ব কে নেবে? বলেন আপনাদের মধ্যে কে আছে? তাবারকের চালটাকে দেবে, তাবারকের মশলাটাকে দেবে, তাবারকের
সর্ষের তেল ঘিটাকে দেবে, আলু পেঁয়াজটাকে দেবে। বলে এতগুলি ভাইরা বসে আছে, সবটার গরিব নয়, এর মধ্যে কিছু ধনী মানুষও তো আছে না? নাই। আল্লাহ না করেন দুনিয়ায় যত গ্রাম আল্লাহ বানিয়েছেন, প্রত্যেকটা গ্রামে শুধু ধনী আছে তাও নয়, মধ্য ব্যক্তিও আছে, গরিবও আছে। আবার সবই গরিব তাও নয়, এর মধ্যেও আল্লাহ মধ্য ব্যক্তি ধনীও রেখেছে। আল্লাহ পাক এই কোটি কোটি গ্রামকে আল্লাহ নিজে সাজিয়েছে, আল্লাহ নিজে সাজিয়েছে। মন ছোট করবেন না। আছেন আল্লাহর কোনো বান্দা পরের বছর মা পেলে 5,000 টাকা দেবার মতো, একজন হাত তোলে, সবাই দেখুক, মনটা খুশি হয়ে যাক, কলিজাটা ঠান্ডা হয়ে যাক। আমি আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে খাস করে দোয়া করব। এটা বিশ্বাস রাখবেন, ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। দাদা হুজুরের ইসাল সবে কোটি কোটি টাকা খরচ হয়। আপনারা জানতো, দেখেও তো মানুষ একটা আন্দাজ করে, চিন্তা ভাবনা করে কিরম খরচ হতে পারে। আপনাদের ঘুমিরি গ্রামের জলসাটা যদি এরকম খরচ হয়, তো ফুরফুরা শরীফের দাদা পীর ইসাল সবে কোটি কোটি টাকা খরচ হয় না? হয়নি। আমি সেজন্য চাঁদা তুলতে আসিনি, সেজন্য আসিনি। আছেন আল্লাহর কোন বান্দা একদিন সর্ষের তেল কে দেবে? আপনাদের দেশে একটা গরুর যা দাম, সেই টাকাটা কি আপনাদের গ্রামের 1 কাঠা জমি হবে? আমাদের সেক্রেটারি সাহেব আমার সেক্রেটারি হিসেবে 1 টিন তেল, সিরাজুল মোল্লা 1 টিন তেল, আর আলাউদ্দিন কই? আলাউদ্দিন ভাই উনিও 1 টিন সর্ষের তেল দেবে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। তোরা জোরে তকবির দেন না? না রে তকবির। মাশাআল্লাহ। আপনারা খুশি না বেজা? দান তো করেন না, খুশি না বেজা? বলেন আর কে আছেন? আলাউদ্দিন। আমার বিবি আর ছোট ভাইয়ের বিবি মিলে যত পেঁয়াজ লাগবে ইনার আর ওনার ছোট ভাইয়ের বিবি দুজনের আহলিয়া, সম্পূর্ণ পেঁয়াজটা এরা দুজনে মিলে, বাড়ির বউ বউয়েরা বেটিরা, তারা দুজনে সম্পূর্ণ পেঁয়াজটা তাবারকের ওরা দুজন দেবে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে, জোরে তকবির দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি আছেন? মধু মইদুল মোল্লা, আব্বার নাম হাসান আলী মোল্লা, মরহুম হাসান আলী মোল্লা, হাসান আলী মোল্লা এই ছেলের আব্বা, এই ছেলে মইদুল, ও 1 টিন তেল দেবে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলেন। দান তো করেন না, তকবিটা তো জোরে দেবেন। না রে তকবির। বলেন আর কে আছেন? চাল কে দেবে? এতগুলি মানুষ খাবে কি? তারপর মশলাটা কে দেবে? রান্নার মশলাটা কে দেবে? কি গো? আলাউদ্দিনের বিবি
উনিও 2000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? জোরে সোরে তকবির দেন, নারায়ে তকবির। এই যুবকগুলো গলায় জোর নেই কেন? নারায়ে তকবির। কি নাম? শেখ সামাদ কই? হাত তোলেন। কই গো? এই যে বসে আছে এই পাশটা, উনি 1 টিন সর্ষের তেল দেবে। আপনারা খুশি না বেজার? জোরে সোরে তকবির দেন, নারায়ে তকবির। জোরে দেন না, নারায়ে তকবির। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরের বছরে মাহফিলে চালটা কে দেবে? 2 বস্তা চাল কি 1 বস্তা চাল? এতগুলি মানুষ খাবে কি? চাল হুজুর আকবর আলী মোল্লা, খোকন মোল্লা 1 বস্তা চাল, আকবর আলী 1 বস্তা, মনি মোল্লা 1 বস্তা চাল, সাচ্চু মোল্লা 1 বস্তা চাল, সেরাজুল হাকিম 1 বস্তা চাল, সাবির মোল্লা 1 বস্তা চাল, মিরাজ 1 বস্তা চাল। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জোরে তকবির দেন না, নারায়ে আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, এরা দুজনে আল্লাহ ইমাম মুয়াজ্জিন হলো, আর আপনি চাল দেবে তাবারকে। খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন। জোরে জোরে বলেন না আমিন। আচ্ছা, আমিনটাও বলতে পারছেন? আমিন। দান তো করেন না, আমিনটাও বলতে পারছেন না? জোরে বলেন না আমিন। জোরে বলেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি নাম বলে? উঠে দাঁড়ান, সবাই দেখুক। 2000 টাকা দেবার মতো কে আছে? বলেন 40 ডেক বিরিয়ানি, যাতা কথা নয়, 40 ডেক বিরিয়ানি। আর কেউ আছেন? তাবারকের চালটা কে দেবে? মা বাপকে ফাঁকি দিও না, নিজে তো পারুনি 2টো মসজিদের মুসল্লি খাওয়াতে মা বাপের নামে। তা আজকে মা পেলে কিছু শরিক হও, মা বাপের নামে কিছু শরিক হও। আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। আহা, কি কষ্ট করে লালন পালন করেছে বাবা। নিজেও ছেলে মেয়ে লালন পালন করছো তো সুখের টাইম, তখন ছিল অভাবের টাইম, অভাবের টাইম। মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রের খাদ খেয়েছে। এমনও দিন গেছে উপোস থেকেছে, তবুও তারা জনম দুঃখিনীরা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। নিজে তো 10 কাঠা কিনতে পারোনি, নিজে তো 10 কাঠা কিনতে পারোনি। হ্যাঁ, আল্লাহ তো সুখ দিয়েছে। যারা করে গেছিল সন্তান হিসাবে, নাতি পোতা হিসাবে, তাদের জন্য কিছু কর্তব্য দায়িত্ব আছে না নাই? ফাঁকি দিচ্ছেন দেন, তবে তোমার কবলেও কিন্তু এই কষ্টটা আছে, মনে রেখো। তোমার কবলেও এই দুঃখটা একদিন পাবে কবরে শুয়ে শুয়ে। যেমন করছো তোমার ছেলে নাতিরাও ভাগনারাও ওই রকম তোমাকেও ফাঁকি দেবে। পরিবেশটাকে বাঁচান, পরিবেশটাকে বাঁচান। আর কেউ আছেন 1 বস্তা চাল, 1 বস্তা চাল আর ক টাকা দাম? তাতে কি গরিব হয়ে যাবেন? আমি দোয়া করলে আল্লাহ করে তোমার অভাব হবে না। আমি দোয়া করলে আল্লাহ করে
তোমার সংসারে কষ্ট হবে না, এটা বিশ্বাস রাখবে। ফুরফুরা শরীফের দোয়া, আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না, জোরে বলি ইনশাআল্লাহ। আর কে আছে? আমি গত দুদিন আগে জলসা করলাম, এই যে মৌলানা সাহেব ওয়াজ করলো গো আমার আগে, বশির আহমদ, ওর গ্রামে গেছিলাম, লক্ষ লক্ষ টাকা কালেকশন করলাম এই বশির মৌলানা সাহেব গ্রামে। আমি ওমর সিদ্দিকে আজ প্রায় কিছু কম বেশি 35 থেকে 40 বছর ওই গ্রামটাই যাচ্ছে, আমাকে ছাড়ে না, 35 থেকে 40 বছর যাচ্ছে, বুঝলেন? কাছে গিয়েছে মা বোনেরা, আপনারাও যে কেউ নাম লিখাতে চান, আমাদের কমিটির ছেলেরা গেছে, নামটা লিখিয়ে দেন। চাল হোক, আলু হোক, পেঁয়াজ হোক, সর্ষের তেল হোক, কি 2000 টাকা কি 1000 টাকা, আমার ধনী ঘরের মা বোনেরা, ধনী ছেলেদের মায়েরা, হ্যাঁ, ধনী ভাইদের বউ মায়েরা যদি কেউ দিতে চান, বাপ মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের নামে, কি স্বামীর নামে যদি কিছু দিতে চান, যা আদা খরচ হবে সব আদা দেবে মরহুম ফকির মাহমুদ মোল্লা। মরহুম ফকির মাহমুদ মোল্লার ছেলে মুন্না মুন্না মোল্লা। এই তাবারকের যত আদা খরচ আদা খরচ হবে, যত সম্পূর্ণ আদাটা আমার মনি ভাইয়ের মুন্না মোল্লা, মুন্না মোল্লা দেবে, আব্বার জন্য দিচ্ছে, ওনার আব্বার নামে সবের সানি নিয়েতে দান করলেন। আর রসুন দিচ্ছে, আর রসুন ইসাক মোল্লা, ইসাক মোল্লা, যত রসুন লাগবে সম্পূর্ণ রসুনটা ইসাক মোল্লা একাই দেবে। আমিরন বিবি নুন যত লাগবে, আর নুন যত লাগবে আমিরন বিবি আমাদেরই বোন, উনি একাই দেবেন। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। দান তো করেন না, দান তো করেন না, তকবিরটা তো জোরে দেবেন, না রায় তকবির, তো জোরে দেন না, না রায় দেখবে, না রায় দেখবে। আজারউদ্দিনের আম্মা মারা গিয়েছে, একটা গরু দেবে আজারউদ্দিন। আজহারউদ্দিন, আজহারউদ্দিন কই? এই আজহারউদ্দিন কোনটা? আজারউদ্দিন এসো, এই কই রে? আজারউদ্দিন এখানে এসো। আজহারউদ্দিন আমাদেরই যুবক, এর আম্মা ইন্তেকাল করেছে। আজহারউদ্দিন আম্মা, এই ছেলে ওর আম্মার নামে, ও বলছে আমি একাই, আম্মার সবেসানির জন্য মেহমানদের খাওয়াবে, তাবারকের নিয়েতে একটা বড় গরু ও একাই দেবে। হ্যাঁ, আপনারা খুশি না বেজা? আরে বাবারে খুশি না বেজা? তো খুশিতে হাত তোলে, জোরে তকবির দেন, না রে তকবির। তো গলায় জোর নেই কেন? না রে তকবির, না রে দেখবে। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ বা আপনি দেখছেন, আল্লাহ ঘমিরি গ্রামের এত সম্মানী ভাইদের দুটো হাত তুলেছি আল্লাহ। আল্লাহ পাকেরা 10 জন গ্রুপ করে একটা গরু, আর একটা 11 জন বাচ্চা ছেলে গ্রুপ করে একটা গরু, এরা 5 জন গ্রুপ করে আমাদের ছেলেরা বাচ্চারা স্টেজটা সাজিয়ে দেবে। আল্লাহ পাক আমার এই ছেলে আজহারউদ্দিন, ওর মায়ের রুহে মাগফিরাতের সবরে সানি নিতে ও একাই একটা গরু দিল আল্লাহ পাক। কেউ দিয়েছেন 1 বস্তা চাল, 1 বস্তা চাল। বাড়ির 2 বৌমায়েরা মিলে যত পেঁয়াজ লাগবে 2 বৌমা দেবে, আর বাড়ি বৌমা নুন দেবে। আল্লাহ পাক আবার কেউ দিয়েছেন 2000 টাকা, 2000 টাকা, 2000 টাকা। কেউ দিয়েছেন 1 বস্তা দামি চাল, তাবারকের জন্য দিয়েছে আল্লাহ। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, যিনি যেমন দিলেন তেমন নেকি, যেমন দিলেন তেমন বরকত দেবেন। যাদের যাদের নামে দান করলেন, এই দানটা তাদের জন্য নাজাতের ওসিলা বাড়ে। কেউ আদা দিল, কেউ রসুন দিয়েছে আল্লাহ পাক, তাবারকের মশলা। আল্লাহ পাক আমার আজহারউদ্দিন বাবাজি ওর মায়ের রুগী সব রেশানি নিয়ে একাই একটা বড় গরু দিলেন। আল্লাহ আপনি কবুল কর। এই ছেলেকে আল্লাহ বংশের আলো করেন,
এই ছেলেদের বাপ মা দাদু নানা দাদি জান নানি জানের কলিজাকে ঠান্ডা কর আল্লাহ। এই ছেলেকে আপনি দেখবেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে বিপদ আপদ বাড়া মুসিবতে হেফাজত করবে। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্ট ঠিক ঠিক মতো আদায় দেওয়া তৌফিক ইনায়াত। ও রব্বুল আমিন আল্লাহ পাক, এরা ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, আমার দাদা হুজুর 5 হুজুরের সম্মান রেখেছে, আমার দাদা হুজুর কেবলা পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছেন। হাজা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ নেক দোয়া রুহানি তামাজ্জু ফায়জ ও বরকত নসিব করুন আল্লাহ পাক। ছেলের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন আল্লাহ। এতগুলি সম্মানী ভাইয়েদের দুটো হাত, কত মাসুম বাচ্চারা আমিন আমিন, কত নামাজি মুসলি আলেমুল আমাইকেরা মসজিদ ইমাম হাফেজ কোরআন আল্লাহর হাজি বান্দা। আজকের মা পেলে কত গরিব দুঃখীরা আশেপাশে মহিলার মা বোনের আমিন আমিন বলছে। কাউকে খালিয়াতে পেরাবেন না, প্রত্যেকে দিলে নেক দোয়া কেউ কবুল করে নে। মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান করে আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করে। জোরে বলো আমিন। জোরে বলেন না আমি, জোরে বলেন না আমি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না মাশাআল্লাহ। একটু জোরে বলতে পারছেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারাই দেখবে সাদিয়া বিবি 1000 টাকা, সাদিয়া বিবি আমাদেরই বোন 1000 টাকা, মমতাজুল মোল্লা 2000 টাকা দেবে। আর একটা কি আবু হোসেন মোল্লা 1000 টাকা। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে? দান তো করেন না, তকবিরটা তো জোরে দেবেন না রে তকবির। গলায় জোর নেই কেন? এতগুলি মানুষ, এতগুলি যুবকের গলায় জোর নেই কেন? না রে তকবির, না নাই দেখবে। আল্লাহু আকবার। প্যান্ডেলটা থেকে হুজুর পড়েছে 1 মাইল দূরে, বুঝতে পারেন না? লোকগুলো পড়েছে 1 মাইল দূরে। হুজুর আলা এই ইউটিউবে তার এর সুযোগ দেওয়াটা ভুল হয়েছে তো। আমাদের গ্রামে আলাউদ্দিন মারা গেছে, লোকগুলো পড়েছে 50 হাত দূরে, আর এইগুলো ঘিরে রেখেছে এরা। এবার মাইকটা আপনাদের কাছে নিয়ে যেতে হয়, আলাউদ্দিন মাইক থেকে আপনাদের অনেক দূরে আপনারা, আর এরা সব ঘিরে রেখেছে সামনে। এগুলো বসতে দেবেন না। আসবে কি করে? কতটা তফাৎ! এরাই তো জায়গা দখল করেছে। কমিটিকে কি বলবো? ওরা এসে ঘিরে রেখেছে, কমিটি কিচ্ছু জানে না। এইগুলো যে বসেছে, এই যে সর্বনাশ করে, হঠাৎ করে এরা বসে পড়ে। এগুলো ঠিক হয়নি। হুজুর সাইডে বসু, আলাউদ্দিন সাইডে বসু, সামনেটা ঘিরে রেখেছে। আর কেউ আছে চাল দেবার মতন? ওই ইসরাফিল কই? ওর আব্বার নাম সম্মানীয় গওহর মোল্লার ছেলে ইসরাফিল। ও বলছে আমি একাই 3 বস্তা চাল দেবো তাবারুকে। আপনারা খুশি না বেজা? দান তো করেন না, খুশি না বেজা? কে কে খুশি হাত তোলেন। জোরে তকবীর দেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাতাগণ, দাতাগণ, নারায়ে তাকবীর। ইসরাফিল বাবাজি 3 বস্তা চাল জোরে জোরে মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই জালালউদ্দিন 2000 টাকা দেবে। জালালউদ্দিন 2000, এই যে আসিফের মা 1000 টাকা, আসিফের মা 1000, জালালউদ্দিন 2000 টাকা, জালালউদ্দিন মোল্লা মোল্লা 2000 টাকা। লেখো
শ্বশুর শাশুড়ি না মা বাপ মা শ্বশুর শাশুড়ি নামে 2000 টাকা। জোরে জোরে বলেন না মার হাবা। সাইফুদ্দিন মোল্লা 2000 টাকা। সাইফুদ্দিন মোল্লা বাবা মার নামে 2000 টাকা দিয়ে সাইফুদ্দিন ওর বাপ মায়ের নামে জি। 2000 টাকা। একটু জোরে জোরে বলেন না মার হাবা। এই কচিগুনোর গলায় জোর নেই কেন? নারাই তাকবীর, নারাই তাকবীর, দাতা গো জিন্দাবাদ, সখী গো জিন্দাবাদ। নারাই তাকবীর। আল্লাহু আকবার। আর কেউ আছেন এক বস্তা চাল? হুজুর পিন্টু ওর আব্বার নামে মরহুম, ওর আব্বার নামে পিন্টু 500 টাকা ওর আব্বার নামে 500 টাকা দিয়েছে, একটু দোয়া গরিব করেন। মানুষ, জি জি জি। অভাবী মানুষ, বড্ড গরিব। আল্লাহর বাবাকে আল্লাহ জান্নাত নসিব করে, জোরে মন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলে যারা যারা দান করলো, কে দিল না, কার দেবার ক্ষমতা আছে, কার দেবার ক্ষমতা নাই, কে বেশি দিল, কে কম দিল, আল্লাহ আপনি সব দেখছে। এত সম্মানী ভাইদের দুটো হাত তুলিয়েছি আল্লাহ। মেয়ে ছেলে বেটা ছেলে, আলেম ওলামা ইকরাম, মোদি ইমাম, হাফেজ কোরআন, আল্লাহ পাকের হাজি বান্দা, নামাজি মুসল্লিদের নিয়ে দুটো হাত তুলিয়েছি আল্লাহ। কাউকে খালি হাতে ফেরাবেন না, প্রত্যেকে দিলে নেক দোয়া কবুল করে। যারা যারা দান করলেন, ওই সংসারে, ব্যবসাতে, ফসলে, বাগানে, ঘেরিতে, কাঁটায়, আড়তে, আল্লাহ পাক ওই সংসারে আপনি উন্নতি দেবেন। এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বাড়াবেন। মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান। আমার দয়ার নবী সুপারের শাফাআত সকলকে নসিব করে, জোরে বল আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর। আর কেউ আছেন এক বস্তা চাল? হাত তোলেন। এতগুলি মানুষ খাবে কি? এতগুলি মানুষ খাবে কি? কি নাম? কি নাম ওটো? আব্দুল হাই, এক বস্তা। আব্দুল হাই লেখেন। আব্দুল হাই, আব্দুল হাই। ওর বাপের নাম কি? সামির আলী মোল্লার ছেলে আব্দুল হাই। এক বস্তা চাল দেবে, তাবারক জন্য। জোরে জোরে বলে মার হাবা। তোরা একটু জোরে বল না রে, হুজুর না যাবো তোদের গলায় জোর নেই কেন? নারাই তাকবীর, নারাই তাকবীর, মার হাবা, মার হাবা, মার হাবা, মাশাআল্লাহ, নারাই মাশাআল্লাহ, তাকবীর। মাশাআল্লাহ। আর কেউ আছে? নাজিবুল